মদন করাই 70 আছে স্যার। আমাদের পুজো দুর্গা পুজোয় বিসর্জনের যে ঝামেলা আমাদেরকে মারব করিয়ে প্রায় দিনই ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমরা ওই সকল মানুষ লই স্যার। আমরা আচ্ছা, যার বিরুদ্ধে অভিযোগ স্যার রাজনীতির দল বেড়ায়, কি করে? ও বিজেপি পার্টি করে স্যার। ভোটের আগেই বোমা বিস্ফোরণের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। জামুলিয়ার বাগলিয়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এক প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। আসানসোলের জামুলিয়া থানার বাগলিয়া গ্রামের ঘটনা। বুধবার রাতে তপনশীলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল মদন গোড়াইয়ের বিরুদ্ধে। যদিও বোমাটি বাথরুমের ওপর পড়ে, এই ঘটনায় বাথরুমের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তপনবাবু বলেন, মদন গড়াই বিজেপি করে এবং সে এই বোমা ছুড়েছে। এই ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে জামুলিয়া থানার পুলিশ। আমরা বাড়িতে এসে বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর, তাই বললে তখন আমরা এলাম ঘরকে। এসে পরে দেখছি স্যার এই এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। বাগদিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। এটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে, তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।